আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার কাছে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জানতে চাইবে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি খুবই নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দা বান্দীরা আমার কাছে চায়, কোনো কিছু আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2500 ফিট উপরে বিশাল উঁচু পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর কাছে যা চেয়েছেন রব্বুল আলামিন সেগুলো কবুল করেছেন। আমরা উম্মত উপরে না উঠতে পারলেও নিচে থেকেও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে দান করবেন। এই যে কোরআন হিফজ করা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত। নবীজি হাফেজে কোরআন ছিলেন, নবীজি হাফেজে কোরআন ছিলেন। পৃথিবীর যত বড় ডিগ্রি মানুষ অর্জন করুক না কেন, সেই ডিগ্রির সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। কিন্তু দুইটা বিশেষ ডিগ্রি আছে, এই দুইটা ডিগ্রির সাথে আমার আপনার নবীর সম্পর্ক রয়েছে। একটা হলো হাফেজ কোরআন হওয়া, আর একটা হলো আলেম হওয়া। এই আলেম হওয়ার দিক থেকে সাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের এবং পরের যত ইলম আছে সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। নবীজির একটা বৈশিষ্ট্য হলো তিনি হাফেজ কোরআন ছিলেন। এজন্য ছেলে হোক মেয়ে হোক যদি হাফেজা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তিনি লাভ করলেন। এই পৃথিবীর সর্বপ্রথম হাফেজ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু খেয়াল করি, এই পৃথিবীর সর্বপ্রথম হাফেজ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বপ্রথম হাফেজ কোরআন। সুতরাং যারা হাফেজ হবে, হাফেজা হবে, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ বৈশিষ্ট্য তাদের মধ্যে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছি। এই হেফাজতের দায়িত্বের পদ্ধতি হলো আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে কিছু হাফেজে কোরআন পাঠাবেন। অর্থাৎ মানুষরা যখন কোরআন শরীফ হিফজ করবে, ছেলে হোক মেয়ে হোক, এই হিফজের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের হেফাজত করবে। কেউ যদি একটা হরফ পরিবর্তন করার চেষ্টা করে, হাফেজে কোরআনরা তাকে ছেড়ে দিবে না, বরং হাফেজে কোরআনরা সাথে সাথে তাকে ধরে ফেলবে। একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো জন্য আল্লাহ রাখেননি। পৃথিবীর সব আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। আসমানি কিতাব ছোট বড় মোট 104টা। এই 104খানা আসমানি কিতাবের মধ্যে 103টা আসমানি কিতাব বিভিন্নভাবে পরিবর্তন হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। কিন্তু একটা কোরআন, একটা কিতাব, যেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন, এমনকি মসজিদে নববীর পাশে, এই আমরা একটু আওয়াজ বন্ধ রাখি, এই দরজাটা একটু খুলে দাও, এটা একটু খুলে দাও, আওয়াজ কম আসছে। মদিনা বিশ্ববিদ্যালয় আছে, মদিনা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি আছে, এই লাইব্রেরির মধ্যে একটা কোরআন শরীফ এখনো আছে। বর্তমান আমাদের ছাপা কোরআনের সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওনার লেখা সেই কোরআন শরীফ এখনো পর্যন্ত হুবহু একই রকম আছে। সুবহানাল্লাহ, কোনো পরিবর্তন নেই। হযরত উসমান জামিউল কোরআন, তিনি যেভাবে কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন, ঠিক সেই কোরআন এখনো মদিনা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির মধ্যে রয়েছে। সেই লাইব্রেরির যে কোরআন শরীফ আর আমাদের কোরআন শরীফ হুবহু এক, কোনো রকম 1450 বছরেও কোনো রকম পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ হেফাজত কে করবেন? আর কোরআন শরীফের বিরোধিতা করে কে? আবু জেহেল এবং তার পরবর্তী প্রজন্ম। আপনি যখন আপনার সন্তানকে হাফেজা বানানোর চেষ্টা করবেন,
আবু জেহেলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত বর্তমান যারা আছে তারা আপনাকে বলবে না না হাফেজা বানাতে হবে না। আরে মেয়ে মানুষ হিফজ পড়ে কি করবে, ছেলেকে হাফেজ বানাবে কেন? বাংলাদেশে হাফেজের তো অভাব নেই, তোমার হাফেজ বানাতে হবে না। একটা বিষয় মনোযোগ দিয়ে বুঝবেন অভিভাবকরা, ফজিলত আমি পরে বলবো। বর্তমান সময়ে একটা ছেলেকে হাফেজ বানানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো একটা মেয়েকে হাফেজা বানানো। কারণ ছেলেরা ঘরের বাইরে থাকে আর মেয়েরা হলো ঘরে থাকে। একজন মেয়েকে যদি কেউ হাফেজা হিসেবে তৈরি করতে পারে তাহলে সর্বপ্রথম মা বাবার ঘরটাকে কোরআনের নূর দিয়ে সে ভরে দেয়। কোরআনের বরকতটা মা বাবার ঘর সর্বপ্রথম পায়। মা বাবা এর চেয়ে বড় সৌভাগ্য তাদের আর হতেই পারে না। তার ঘরে মেয়ে হাফেজা হওয়ার কারণে প্রতিদিন তেলাওয়াত করবে, কিছু না কিছু তেলাওয়াত করবে, বছরে কয়েকটা খতম দিবে। বিশেষ করে রমজান মাস, কুরআন নাজিলের মাস যখন আসবে তখন ওই হাফেজার বরকতে ঘরের মধ্যে শুধু তেলাওয়াত আর তেলাওয়াত চলতে থাকবে। দুই নম্বরে যখন এই মেয়ে হাফেজা মেয়েটা স্বামীর ঘরে চলে যায়, স্বামীর ঘরটা আলোকিত হয়ে যায়, কোরআনের নূর দিয়ে ভরে যায়, ওই স্বামীর ঘরটা এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। সকালবেলায় স্বামীর ঘরটা, পুরুষ মানুষ অনেক সময় আমল কম করার সুযোগ পায়, কারণ তারা বাইরে কাজ কাম করে, তাদের ইনকাম করতে হয়, উপার্জন করে সংসার চালাতে হয়। বাইরের কাজের ফিকির মেয়েদের না থাকার কারণে, বিশেষ করে হাফেজা মেয়ে যদি হয়, বাইরের কাজ তার না থাকার কারণে সকালবেলায় ফজরের আগে পরে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে স্বামীর ঘরটাকে নূর দিয়ে ভরপুর করে দিবে। তাহলে এক নম্বরে মা বাবার ঘর আলোকিত হলো, হাফেজের বরকতে। দুই নম্বরে তার স্বামীর ঘর আলোকিত হলো। তিন নম্বরে বড় সৌভাগ্য ওই সন্তানের, যে সন্তান একজন হাফেজা মায়ের গর্ভে 9 মাস থাকে। আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্যবান সন্তান ওই সন্তান, যে সন্তান একজন হাফেজা মায়ের গর্ভে আছে, যে সন্তান 9 মাস পর্যন্ত হাফেজা মায়ের গর্ভে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। অন্য কোন মহিলারা হাফেজে কোরআনের মতো তেলাওয়াত করতে পারবে না, এটা সম্ভব না। কারণ হাফেজ যারা, তারা অনেক সময় শরীর খারাপ লাগছে, কোরআন শরীফটা রেখে দিয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতে পারে, অথবা কাজ করছে কাজের মধ্যে তেলাওয়াত করতে পারে, অথবা রান্না বান্না করছে, রান্না বান্না অবস্থায় কোরআন শরীফ ধরা মুশকিল হয়ে যায়। হাফেজা হওয়ার কারণে রান্না বান্না অবস্থায় কোরআনুল কারীমের তেলাওয়াত চলতে থাকে। ওই সন্তান 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে 10 পারা, 5 পারা, 7 পারা, 3 পারা, 2 পারা পর্যন্ত প্রতিদিন তেলাওয়াত শুনে। এমনকি পুরা 9 মাস, এই 9 মাসে অনেক জায়গায় 5 খতম, কোন জায়গায় 7 খতম, 10 খতম এই পর্যন্ত তেলাওয়াত শোনার সৌভাগ্য হয়। কারণ এটা বাস্তবতা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। অভিভাবকরা মনে করবেন যে হুজুররা ওয়াজ করতে গেলে অনেক কিছুই করে না। আমি এখানে আপনাদেরকে বাস্তবতা বোঝানোর জন্য বলছি। আমি আমার ঘরে হাফেজা থাকার কারণে সেই বরকতটা আমি নিজে পেয়েছি। আমার বাচ্চা এখানে এসেছে, আলহামদুলিল্লাহ এখানে এসেছে। আমার বাচ্চার বয়স 13 মাস, ছোটটা। এই 13 মাস এ যখন এর মায়ের গর্ভে ছিল, পুরা 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত শুনে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ, 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত শুনে দুনিয়াতে এসেছে। এটা দেখে আমার খুবই ভালো লাগতো যে না, আসলে হাফেজা মেয়ের চেয়ে বরকত আর কোনো কিছুতে হতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে ঘরে হাফেজা মেয়ে দান করুন, সকালে বলি আমিন। পৃথিবীর সব ধোঁকা শয়তান নিজের অবস্থায় দেয়। আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বলি, একটা ধোঁকা অনেক ভালো ভালো মানুষের মাধ্যমে দেয়, আলেমদের মাধ্যমে দেয়, ইমাম সাহেবদের মাধ্যমে দেয়, শিক্ষকদের মাধ্যমে দেয়। সেটা কি? শিক্ষকদের মাধ্যমে শয়তান মানুষের ঘাড়ে এসে, শিক্ষকের ঘাড়ে এসে, ইমামের ঘাড়ে এসে, আলেমের ঘাড়ে এসে, অথবা আলেমাদের ঘাড়ে এসে বলে খবরদার মেয়েদেরকে হাফেজা বানাবা না। কারণ মেয়েরা মাঝে মধ্যে বিভিন্ন কারণে তেলাওয়াত করতে পারে না, এজন্য মেয়েদেরকে হিফজ পড়ানোর কোনো দরকার নেই। এটা যখন কেউ আপনাকে বলবে, আপনি বুঝে নেবেন নিঃসন্দেহে তার ঘাড়ে ওই মুহূর্তে শয়তান ভর করেছে, শয়তান ভর করেছে। আল্লাহর নবী কখনোই
হেফজ করতে মেয়েদেরকে নিষেধ করেননি, কখনোই নিষেধ করেননি। বরং মেয়েরাও ইলমে দ্বীন শিক্ষার ক্ষেত্রে অনেক বেশি অবদান রেখেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প বয়সী মেয়ে হয়েও বড় বড় সাহাবায়ে কেরাম তার কাছ থেকে ফতোয়া নিতেন। হযরত ওমরের মতো মানুষ যখন কোনো সমস্যায় পড়তেন হযরত আয়েশার কাছ থেকে সমাধান নিতেন। সুবহানাল্লাহ। অথচ হযরত আয়েশা ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের চেয়ে অনেক ছোট। হযরত ওমরের মেয়ে হাফসা নবীর স্ত্রী ছিলেন, তার বয়স বেশি ছিল, অথচ আম্মা জান আয়েশার বয়সটা একেবারেই কম ছিল। তারপরেও তিনি কোরআনের হাফেজা ছিলেন, আলেমা ছিলেন। এজন্য হিফজ পড়াতে হবে মেয়েদেরকে। মেয়েদেরকে যদি আপনি হাফেজা বানাতে পারেন, আমি বলেছি তিনটা জায়গা আলোকিত হবে। 1 নাম্বার মা বাবার ঘর, 2 নাম্বার স্বামীর ঘর, 3 নাম্বার সন্তানের জীবন। ওই সন্তান 9 মাস পর্যন্ত মায়ের গর্ভে থেকে তেলাওয়াত করে শুনেছে, এরপরে 2 বছর হাফেজা মায়ের দুধ পান করবে। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য! ছোটবেলা থেকে হাফেজার কোলে কোলে এই বাচ্চাটা তেলাওয়াত শুনতে শুনতে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে না। আমি নিয়ত করেছি, আমি নিজে আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও নিয়ত করবেন এবং দোয়া করতে থাকবেন। আমি নিয়ত করেছি, আল্লাহ আমাকে যতগুলো সন্তান দিয়েছেন এবং আল্লাহ যদি সামনে দিন, সব সন্তানদেরকে আমি হাফেজা বানাবো। এমনকি আমি কোনোদিন ছেলে সন্তানের দোয়া আল্লাহর কাছে করিনি। আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু ছেলে সন্তানের দোয়া আমি করিনি। আমি বলেছি, আল্লাহ নেক্সট সন্তান দাও, যদি আমার 20টা মেয়ে হয় 20টাকে আমি হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়ত করি। অভিভাবক যারা আছে এখন বলবেন আমাদের লাভ কি? আসলে 1 নাম্বার লাভ হলো, আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, قال النبي صلى الله عليه وسلم من حفظ القرآن وعمل بما فيه, যে ব্যক্তি কোরআন শরীফ হিফজ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, মা বাবাকে কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট, এমন একটা তাজ পরিধান করিয়ে দেওয়া হবে, দাউহু আহসানু মিন দাউহিশ শামস, যে তাজ বা যে মুকুটটার আলো সূর্যের আলোর চেয়েও অনেক সুন্দর হবে। মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মাননা দান করবেন, বিশাল টুপি, উঁচু টুপি থাকবে, নূরের টুপি থাকবে, সূর্যের চেয়ে বেশি আলোকিত টুপি। কিয়ামতের ময়দানে আশপাশের মানুষগুলা জিজ্ঞেস করবে, আই মানুষ ছিলে, তুমি তো সাধারণ মানুষ ছিলে, তুমি তো ঠেলাওয়ালা ছিলে, তুমি তো কুলি মজুর ছিলে, তুমি তো ভ্যানওয়ালা ছিলে, তুমি তো রিকশা চালক ছিলে, আরে তুমি তো হেল্পারি করেছো, তুমি তো নরমাল কাজ করেছো, কিন্তু আল্লাহ তোমাকে এত সম্মান কেন দান করেছেন? ওই হাফেজে কোরআনের মা বাবা গর্ব করে বলবে, তোমরা হাজার বাধা দেওয়া সত্ত্বেও আমি তোমাদের কথা শুনিনি, বরং আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে আমার সন্তানকে হাফেজ বা হাফেজা বানানোর চেষ্টা করেছি। এই কারণে আমার আল্লাহ আমাকে এই প্রতিদানে পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবাদেরকে যেন কোনোভাবে শয়তান ধোঁকা না দেয়। অনেক সময় বাচ্চাদেরকে শিক্ষক শিক্ষিকারা একটু শাসন করেন, 2-1 বাড়ি দেয়, ডাক হয়ে যায়, সাথে সাথে সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যায়, বলে এই মাদ্রাসায় আর পড়াবো না, কারণ আমার বাচ্চাকে কেন শাস্তি দিল, আমার বাচ্চাকে আমি কখনোই মারি না, আমার বাচ্চাকে কেন শিক্ষক শিক্ষিকারা গায়ে হাত তুললো, এমন কথা বলে অনেক সময় নিয়ে যায়। ফলাফল আমাদের চোখের সামনে শত শত ফলাফল আমরা দেখেছি। এই বাচ্চাটা আস্তে আস্তে বেয়াদবি শিখে এবং পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এজন্য যদি একটু শাসন হয়েও যায়, যদি আপনার অভিযোগ জানানোর প্রয়োজন হয়, মাদ্রাসার প্রিন্সিপাল বা মাদ্রাসার মুহতামিম পরিচালক যিনি থাকেন তার কাছে জানাবেন, পরামর্শ দিবেন যে হুজুর অতিরিক্ত মারামারি যেন না হয়, আপনি ঠান্ডা মাথায় বুঝাবেন, কারণ মানুষের ভুল হয়। অনেক সময় আস্তে বাড়ি দিতে গিয়ে বাচ্চারা নড়াচড়ার কারণে বাড়িটা জোরে লেগে যায়, অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি আপনার সন্তানকে কোনোভাবে জবাই করবেন না। আপনি যদি শিক্ষক শিক্ষিকাদের সাথে রাগারাগি করে আপনার সন্তানকে নিয়ে যান, তাহলে আপনি তার ক্ষতি করলেন। কেমন ক্ষতি? আপনি ওই সন্তানের গলায় নিজেই ছুরি চালালেন। আদব শিখাতে হবে মা বাবার। উস্তাদ অনেক দামি জিনিস, উস্তাদের সঙ্গে কোনোভাবে বেয়াদবি করলে ইলম হাসিল হয় না। ইলম হাসিল করার জন্য শর্ত হলো উস্তাদের সঙ্গে শিক্ষক ও শিক্ষিকা ভালো আচরণ করা। উস্তাদ শিক্ষক শিক্ষিকারা জায়েজ যত আদেশ করেন সব আদেশ পালন করা।
অনেকেই বলে যে হুজুর আমার বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাবেন না। আমাদের মাদ্রাসায় যদি এরকম কেউ বলে যে হুজুর আমার বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাবেন না, তাহলে আমি বলে দিই যে এই শর্তে আমি আপনার বাচ্চাকে পড়াতে পারবো না, আপনি অন্য জায়গায় নিয়ে দেন। কারণ ওই বাচ্চার ভালোর জন্য আমি মাদ্রাসার কাজ ওকে দিয়ে করাবো। ছোট ছোট কিছু কাজ, অনেক সময় উস্তাদের পানি এনে দিতে হয়, অনেক সময় উস্তাদের একটা ব্যাগ নিয়ে দিতে হয়, অনেক সময় একটু খাবার গুছিয়ে দিতে হয়। এগুলোর মাধ্যমে দোয়া আসে, আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতটা অবারিত করে দেন, প্রশস্ত করে দেন। এই তোমরা ফজলে রাব্বি আদিলের নাম শুনছো না? 2007 সালে সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর হয়েছে এই ফজলে রাব্বি আদিল। এই 2 লাইন 3 লাইন 4 লাইন সবক দিতে পারতো না, আধা পৃষ্ঠা 2 দিন 3 দিন পর্যন্ত পড়তো। উস্তাদের দোয়া আল্লাহ তাআলা তাকে এত উপরে উঠিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাফেজ হয়ে গেছে। তার ভিতরে 2টা গুণ ছিল। একটা হলো শিক্ষকের কোনো কাজ, কোনো খেদমত লাগবে কিনা বুঝে বুঝে করতে হবে। 2 নম্বরে ওই যে শুরুতে আমি বলেছিলাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়তো তাহাজ্জুদের সময় আগে আগে উঠে বারান্দায় বসে বসে তেলাওয়াত করতো। একদিন উস্তাদ উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, এবার দেখে কে যেন পড়তেছে সামান্য আলো। রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে তো লাইট নিভিয়ে দেওয়া হয়, একটা আলো কোনোরকম জ্বলতেছে, নিচে ছোট একটা বাচ্চা পড়তেছে। হুজুর যে বলতেছে তুমি ঘুমাচ্ছ না কেন, কে তুমি? বলতেছে হুজুর আমি আদিল। আদিল তুমি এখানে কেন? হুজুর আমার সবক ইয়াদ হচ্ছে না। তোমার সবক ইয়াদ হচ্ছে না বলে তুমি এইভাবে চেষ্টা করতেছো? হুজুর তো তাহাজ্জুদ পড়তে হচ্ছে, মন নরম। হুজুরকে দেখে ও দাঁড়িয়ে গেছে, হুজুর ওকে বুকের মধ্যে চেপে ধরে বলল আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর ব্রেন কম, দুর্বল, এর ব্রেনটা তুমি বাড়িয়ে দাও। ফজলে রাব্বি আদিল উস্তাদ তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করেছে, পরের দিন ফজলে রাব্বি আদিল সবার চেয়ে বেশি সবক দেওয়া শুরু করেছে। এজন্য উস্তাদদের মাঝে মধ্যে ছোট ছোট খেদমত নিজের থেকে করতে হয়। পানি লাগবে কিনা, খাবারের কোনো জিনিস লাগবে কিনা, কোনো কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে হয়। এই যে ছোট ছোট খেদমতের কারণে কখন দোয়া এসে যায় মন থেকে বলা যায় না। আর এই দোয়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম দোয়ার মাধ্যমে অনেক উপরে উঠেছেন। হযরত আবু হুরায়রার মুখস্থ হতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তারও মুখস্থ শক্তি কম ছিল, নবীজির কাছে দোয়া চেয়েছেন। উস্তাদ আল্লাহ রাসূল কি ছিলেন? উস্তাদ ছিলেন, উস্তাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের মধ্যে থুতু মুবারক দিয়ে দিলেন আর দোয়া করলেন। আল্লাহ তাআলা এত ব্রেন দান করেছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এমনকি পুরাতন সাহাবী যারা, একজন সাহাবী ছাড়া আর সবার চেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, একজন ছাড়া। সেই একজন আবার লিখে রাখতেন, আর আবু হুরায়রা লিখতেন না। হাদিসের মধ্যে আসছে মা রাআইতু ফি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহফায মিন্নি হাদিসান ইল্লা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ফাইন্নাহু ইয়াকতুবু ওয়া লাম আকতুব। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ছাড়া আর কাউকে আমার চেয়ে বেশি হাদিস মুখস্থ আমি পাইনি। তবে তার হাদিস মুখস্থ বেশি ছিল, এর কারণ হলো তিনি লিখে রাখতেন আর আমি আবু হুরায়রা লিখে রাখতাম না। আবু হুরায়রা নবীজির দোয়া পেয়েছিলেন, বিশেষ দোয়া পাওয়ার কারণে না লিখলেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুখস্থ রাখতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার আবু হুরায়রাকে পরীক্ষা করার জন্য চিন্তা করলেন, দেখি আবু হুরায়রা সব ঠিক আছে কিনা, হাদিস বর্ণনা সব ঠিক আছে কিনা। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা তুমি আমাকে 1000 হাদিস শোনাও। হযরত আবু হুরায়রা এক বসায় 1000 হাদিস শুনিয়ে দিলেন। 1 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার ডাকলেন। ডাকার পরে হযরত ওমর বলছেন, আবু হুরায়রা 1 বছর আগে এই জায়গাতে আমি তোমার কাছ থেকে যেই 1000 হাদিস শুনেছিলাম হুবহু ওই 1000 হাদিস আমাকে আবার এই মজলিসে শোনাও। হযরত আবু হুরায়রা একেবারে 1 থেকে 1000 পর্যন্ত পুরোপুরি সিরিয়াল ঠিক রেখে 1 বছর আগে যেটা শুনিয়েছেন, আগে থেকে কিন্তু ঘোষণাও দেওয়া ছিল না, হযরত ওমর আগে থেকে জানাননি, কিন্তু হঠাৎ করে 1 বছর পরে আবার ডেকে যখন শোনাতে বললেন, সিরিয়াল বাই সিরিয়াল পুরো 1000 হাদিস শুনিয়ে দিলেন। হযরত ওমর বললেন,
না, তোমাকে নিয়ে আর আমার কোনো পেরেশানি নাই। যাও তুমি হাদিস পড়াতে থাকো, হাদিস পড়াতে থাকো। সুবহানাল্লাহ। হযরত ওমর পরীক্ষা করলেন। 1 বছর আগে আবু হুরায়রা যেই সিরিয়ালে আমাকে হাদিস শুনিয়েছে, ওই সিরিয়ালে যদি হাদিস শোনাতে পারে তাহলে বুঝবো তার সবকিছু ঠিক আছে। আর যদি সিরিয়াল উলটপালট হয়ে যায় তাহলে বুঝতে হবে তার ব্রেন শক্তি কমে গেছে। উস্তাদ দোয়া করলে আল্লাহ এমন ভাবে কবুল করেন সেটা নষ্ট হয় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শ্রেষ্ঠ উস্তাদ, সর্বশ্রেষ্ঠ উস্তাদ। তিনি দোয়া করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য। এজন্য আবু হুরায়রার ব্রেন আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, যেই ব্রেনটা মৃত্যু পর্যন্ত তার একই রকম ছিল। সুবহানাল্লাহ। এই ছোটরা, তোমাদের ব্রেন, সবার ব্রেন কি ভালো হয়? কারো দুর্বল থাকে। 1 রোল কি ক্লাসে সবাই হয়ে যায়? জি না। কারো 1 রোল হয়, কারো 2 রোল হয়, কারো 3 হয়, কারো 20 হয়, হয় কি না? কিন্তু কবুল করাতে হবে কার কাছ থেকে? এখন কি বলবা? দোয়া করার 2টা সিস্টেম আছে। দেখো, দোয়া করার 2টা সিস্টেম আছে। সিস্টেমটা হলো, একটা সিস্টেম যেটা নাজায়েজ, যেটাকে বলে হিংসা। তুমি দোয়া করলে আল্লাহ ক্লাসে আমার রোল যেন 1 হয়ে যায় আর সবাই যেন আমার পেছনে চলে যায়। হয় অসুস্থ বানাই দাও, না হলে পড়া ভুলাই দাও, না হলে ওর এমন জ্বর দিবা ও যেন পরীক্ষার হলে লিখতে না পারে, পড়তে না পারে। এইভাবে দোয়া করে তুমি উপরে উঠলে। তুমি কি উপরে উঠছো না অন্যদের নিচে নামাইছো? তুমি তো উপরে উঠতে পারোনি। তুমি দোয়া করবা আল্লাহ সবার ব্রেন বাড়িয়ে দাও, সবার পড়া ভালো করে দাও, আমাকে একটু বেশি করে দাও। বুঝলি? আমি ছোটবেলা থেকে সারা জীবন দোয়া করছি, আল্লাহ ক্লাসে আমার সব ছাত্র ভাই যারা আছে সবার পরীক্ষা যেন সুন্দর হয়, আমারটা একটু যেন বেশি ভালো হয়। আমি কোনোদিন দোয়া করিনি আল্লাহ কারোর জন্য খারাপ হয়ে যায়, এই দোয়া করিনি। কারণ অন্যের জন্য খারাপ দোয়া করা মানে এটা হিংসা। হাদিসে আছে অন্যের জন্য যদি কেউ ভালো দোয়া করে আল্লাহ প্রথমে সেটা তাকে দান করে। এখন তুমি যদি অন্যের জন্য ভালো দোয়া করো, তোমার একই সাথে তোমার সাথে পড়াশোনা করে সেও ভালো ক্লাসে সবক দিতে পারে না, পড়া দিতে পারে না, ভুল হয়ে যায়। তুমি দেখতেছো, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ নাম ধরে বলবা অমুক, সে তো পড়া দিতে পারে না, তার ব্রেনটা ভালো করে দাও। দেখবা আল্লাহ তোমার ব্রেনটা পরিষ্কার করে দিয়েছে।